নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নীতিশ কুমার যে একনাথ শিন্দে নন সেটা প্রতি পদে তিনি বুঝিয়ে দিচ্ছেন এবং এই মুহূর্তে বেশ খানিকটা গুরুতর হয়ে উঠেছে আবারও প্রেক্ষাপট। তার কারণ নীতিশ কুমারের সঙ্গে বিরোধী বিভিন্ন বিধায়ক তারা সম্পর্কিত রয়েছেন এবং নীতিশ কুমার এবার যেটা করছেন সেটা অত্যন্ত ইন্টারেস্টিং। কারণ গতকাল হঠাৎ করে বিধানসভা চলাকালীন বিহারে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রীর যে ঘর, বিধানসভায় মুখ্যমন্ত্রীর যে ঘর, সেইখানে হঠাৎ করে চলে যান কংগ্রেসের 4 বিধায়ক দেখা করতে। আচমকাই এই ঘটনা ঘটে এবং সম্পূর্ণ ঘটনাটা বেশ খানিকটা অন্যরকম। ওপর দেখতে গেলে বিধায়করা গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তাতে কারোরই কিছু বলার থাকে না। কিন্তু এই মুহূর্তে বিষয়টা অতটা সহজ কি, যখন আকাশে বাতাসে বিহারে খবর বেরাচ্ছে যে নীতিশ কুমার এখনো পর্যন্ত সম্পূর্ণ যে পাল্টি মারবেন না তার কোনো সিউরিটি নেই। নীতিশ কুমার এখনো পর্যন্ত হিসেব মেলাচ্ছেন, নীতিশ কুমার প্রতি মুহূর্তে হিসেব মেলাচ্ছেন। নীতিশ কুমার খুব চেয়েছিলেন যে তার হাতে গৃহ মন্ত্রণালয়টা থাক, কিন্তু গৃহ মন্ত্রণালয়টা আমরা দেখতে পাই যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হলো সেদিনই তার হাত থেকে কেড়ে নিয়ে সম্রাট চৌধুরীকে দিয়ে দেওয়া হলো। এরপর নীতিশ কুমারের পরবর্তী যে দাবিটা ছিল যে জেডিইউ এর হাতে অন্তত স্পিকার পত্র থাক, কিন্তু স্পিকার পত্র আমরা দেখতে পেলাম যে একদম সরাসরি তার হাত থেকে কেড়ে নিয়ে প্রেম কুমার বিজেপির বিধায়ক তাকে দিয়ে দেওয়া হলো। কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে নীতিশ কুমার একটা বড় সড়ো প্ল্যান করছেন, যে প্ল্যানটার যে হিসেব সেইটা বাইরে এসেছে এবং সেটা আসার পর থেকে বিভিন্ন ভাবে চালচল্য তৈরি হয়ে গিয়েছে। 85 প্লাস 35 প্লাস 6 ইজ ইকুয়াল টু 126, 122 কিন্তু ম্যাজিক ফিগার। নতুন একটা সমীকরণ আপনাদের সামনে রাখবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে নীতিশ কুমার কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। তার কারণ নীতিশ কুমারের পার্টি ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ক্রমাগত ভারতীয় জনতা পার্টি, তেমন একটা খবর কিন্তু রয়েছে। এবং যখন থেকে দেখা গিয়েছে যে নীতিশ কুমার শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদ ছাড়া তাকে আর কিচ্ছু দেয়া হচ্ছে না, তার পার্টিকে কিচ্ছু দেয়া হচ্ছে না, সেই সময় থেকে কিন্তু জেডিইউ এর বিভিন্ন বিধায়করা বিজেপির সঙ্গে সম্পর্কিত রয়েছেন এবং সেই সম্পর্কিত রয়েছেন যে সেটা সূত্র হচ্ছে সঞ্জয় ঝা এবং লল্লন সিং। আপনারা জানেন সঞ্জয় ঝা এবং লল্লন সিং তারা দুজনেই ভারতীয় জনতা পার্টি কিংবা অমিত শাহের অত্যন্ত কাছের দুজন ব্যক্তিত্ব। এবং নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ থেকে যখন সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল, ভারতীয় জনতা পার্টি এরকম একটা প্ল্যান করছিল, তখনও পর্যন্ত নীতিশ কুমার কি করলেন, নীতিশ কুমার গিয়েছিলেন রাজভবনে কিন্তু তিনি তার ইস্তফা পত্রটা জমা দিলেন না। এবং সেই জায়গা থেকেই তার পরবর্তীতে আমরা দেখেছিলাম লল্লন সিং, সঞ্জয় ঝা তাদেরকে প্লেনে করে চার্টার ফ্লাইট পাঠিয়ে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন অমিত শাহ। কিন্তু সমস্তটা এই মুহূর্তে সেটেল হয়ে গিয়েছে, কিন্তু সেটেল কি আদৌ হয়েছে? নীতিশ কুমার কিন্তু বহু দিনের একজন রাজনীতিবিদ এবং বিহারের ক্ষেত্রে নীতিশ কুমার যখন যা ইচ্ছা তাই করেছেন। 2017 সালে 2022 সালে নীতিশ কুমার যা ঘটনা ঘটিয়েছে, 2026 যে সেই ঘটনা দেখতে যাচ্ছে না সেটা কিন্তু বলা যায় না। তার কারণ নীতিশ কুমারের ঘরে হঠাৎ পৌঁছে গেলেন গতকাল 4 জন কংগ্রেসের বিধায়ক। কংগ্রেসের 6 জন মোট বিধায়ক জিতেছেন, তার মধ্যে 4 জন একসাথে কেন হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন? বিরোধী বিধায়ক তাও আবার, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং বিরোধী বিধায়করা দেখা করতে যেতেই পারেন, কিন্তু এই মুহূর্তে একটা তথ্য সামনে এসেছে, যে একটা হিসেব সামনে এসেছে। নীতিশ কুমার সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করছে। এবং আপনাদের মনে করিয়ে দিয়ে আরো একবার, 89 এবং 85 সংখ্যার তফাৎ কিন্তু 4, অর্থাৎ 85 হচ্ছে জেডিইউ এর প্রাপ্ত আসন, 89 হচ্ছে বিজেপির প্রাপ্ত আসন বিহারে। এবং সেই জায়গা থেকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি কে হবে সেই দৌড়ে কিন্তু এখনো পর্যন্ত নীতিশ কুমার সম্পূর্ণ হাল ছেড়ে দিচ্ছে না। যখন নীতিশ কুমারের দল থেকে আবার ভাঙিয়ে নিয়ে আসার চেষ্টা করছে বিজেপি, অর্থাৎ বিজেপিও সেই চেষ্টাটা ছেড়ে দিচ্ছে না। ইতিমধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ খবর রটে বেড়াচ্ছে বিহারে, যে নীতিশ কুমারের যে ক্ষমতাটা রয়েছে যে ট্রান্সফার করা কিংবা সবাইকে পোস্টিং দিয়ে দেওয়া, এই যে পদের একটা তার ব্যবহারিক প্রয়োগ তিনি করছেন বিভিন্ন সময়, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কোন নেতা কি করছে সেটা নীতিশ কুমার সম্পূর্ণ সার্ভেইলেন্স করতে পারবে। নীতিশ কুমার তার আধিকারিক আইপিএস আইএএস অফিসার কিংবা বিহারের যারা সিএস অফিসার তাদেরকে সরাসরি পাঠিয়ে দিতে পারবেন একদম আধিকারিক হিসাবে, যে কোনো মন্ত্রীর আধিকারিক করে। সেই পাওয়ারটা নীতিশ কুমারের কাছে রয়েছে এবং নীতিশ কুমারের হাত থেকে সেই পাওয়ারটাও গৃহ বিভাগ অর্থাৎ সম্রাট চৌধুরীর হাতে দেওয়া যায় কিনা
সেরকম একটা আলোচনা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিহারে শুরু হয়েছে যে নীতিশ কুমারের হাতে এই পাওয়ারটা রাখলে প্রচন্ড পরিমাণে একটা সমস্যা তৈরি হচ্ছে। নীতিশ কুমার যা কিছু করছেন, একসাথে 855 জন আধিকারিক তাদেরকে ট্রান্সফার করে দিয়েছেন, এদিক থেকে ওদিক করে দিচ্ছে। তার মধ্যে আইপিএস আছে, বিসিএস অফিসার আছে, তার মধ্যে ক্লার্ক থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের একদম যে কোনো জায়গায় তিনি ট্রান্সফার করে দিয়েছেন। অর্থাৎ তিনি দেখাতে চাইছেন যে কোনো মতে গৃহ বিভাগ চলে গেলেও তার হাত থেকে ক্ষমতা যায়নি। কিন্তু এই ক্ষমতা যদি নীতিশ কুমারের কাছে থাকে, এই ক্ষমতা যদি নীতিশ কুমার মুষ্টিবদ্ধ করে রাখেন, তাহলে আর যাই হোক না কেন ভারতীয় জনতা পার্টির অপারেশন লোটাস সেটা ঘটাতে বেশ খানিকটা চাপ তৈরি হবে। কারণ আধিকারিকরাই শেষ পর্যন্ত সরকার চালায়, মন্ত্রীরা কিন্তু সরকার চালায় না। তাই জন্য নীতিশ কুমার সেই আধিকারিকদের ট্রান্সফার, আধিকারিকদের পোস্টিং, সেই হিসেবটা নিজের হাতেই রেখেছেন। কিন্তু এখন যে হিসেবটা নতুন ভাবে উঠে আসছে, নীতিশ কুমার এখনো কিন্তু চাইলে সম্পূর্ণ সরকার এদিক থেকে ওদিক করে দিতে পারে। তার কারণটা কি? নীতিশ কুমারের হাতে 85টা বিধায়ক রয়েছে, তার সঙ্গে 35 জন ইন্ডিয়া অ্যালায়েন্সের বিধায়ক রয়েছে নীতিশ কুমারের সঙ্গে। তার সঙ্গে কিন্তু যে কোনো সময় এআইএমআইএম অর্থাৎ 6 জন যে বিধায়ক তারা সাপোর্ট করার জন্য নীতিশ কুমারকে রেডি রয়েছে। সম্পূর্ণ সংখ্যাটা যদি মেলানো যায় তাহলে কিন্তু 126-এ গিয়ে দাঁড়ায়। নীতিশ কুমার চুপচাপ আছেন এখনো পর্যন্ত। নীতিশ কুমার সমস্তটা দেখার চেষ্টা করছেন। নীতিশ কুমার বিভিন্ন রাজ্যের যে ভোট গুলো সেগুলোর জন্য চেষ্টা করছেন কিন্তু আমরা জানি না। তবে বিহারে যেভাবে একটা নতুন সমীকরণের ছবি, একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেটা কিন্তু আর যাই হোক না কারণ নীতিশ কুমার শেষ পর্যন্ত এনডিএতে থাকবেন কিনা সেই সম্বন্ধে একটা প্রশ্ন তোলে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। নীতিশ কুমার বলেছিলেন আমি মৃত্যু পর্যন্ত আর কোনো দিন ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে যাব না, অর্থাৎ মহাগঠবন্ধনের সঙ্গে যাব না। কিন্তু তার ঠিক পরেই আবারও 22 সালে তিনি হঠাৎ করে চলে এসেছিলেন ইস্তফা দিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে সরকার তৈরি করতে। এবং ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের দল, তারা হই হই করে নীতিশ কুমারকে সাথে নিয়েছিলেন। এর আগের টার্মে 22 সালে যদি লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব হঠাৎ করে 76টা সিট নিয়ে নীতিশ কুমারের 42টা সিট তারা যুক্ত হয়ে একটা নতুন সরকার তৈরি করতে পারে, তখনও কিন্তু বিজেপি সিট বেশি ছিল। সেই জায়গা থেকে এখনো কিন্তু নতুন একটা সমীকরণ তৈরি হতেই পারে। অর্থাৎ যে আরজেডির জায়গায় চলে গিয়েছে জেডিইউ, বাদবাকি পজিশনটা কিন্তু একই রকম রয়েছে। মহাগঠবন্ধন সম্পূর্ণ চলে যেতে পারে কিন্তু নীতিশ কুমারের সঙ্গে, যদি নীতিশ কুমার এরকম একটা ভাবনা চিন্তা করেন। এবং ভাবনা চিন্তা যে করছেন, কোনো না কোনো হিসেব যে চলছে, তার একটা প্রমাণ কিন্তু উঠে এসেছে। বিধানসভায় কংগ্রেসের 4 জন বিধায়ক তারা দেখা করতে গিয়েছিলেন হঠাৎ করে বিধানসভা শুরু হওয়ার মাত্র 2 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাদের এখনো কিছু দাবি দেওয়া তো থাকার জায়গায় নেই, তারা কোনো কিছু টাকা পয়সা পাচ্ছে না এরকম কিছু অভিযোগ জানাতে গেছে, সেই জায়গাতে তৈরি হয়নি। তাহলে কেন হঠাৎ করে গেলেন তারা? এবং তারা গিয়ে যখন মিটিং করছিলেন নীতিশ কুমারের সঙ্গে, তারা আর কেউ ছিল না তখন। সম্রাট চৌধুরী, বিজয় সিরা, এরকম কোন নেতা থাকলেও আমরা ব্যাপারটাকে অন্যভাবে একটা অন্য আঙ্গিকে দেখতে পারতাম। কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে, হিন্দুস্তান, নবভারত টাইমস, প্রতিটা জায়গা থেকে একটা নতুন সমীকরণের হিসেব কিন্তু আসছে। আজ সকালের খবরও কিন্তু তেমন আমরা দেখতে পেয়েছি যে বিহারে একটা নতুন সমীকরণ যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে। আমরা জানি না শেষ পর্যন্ত নীতিশ কুমারকে ম্যানেজ করতে সমর্থ হবে কিনা ভারতীয় জনতা পার্টি। তার হাত থেকে সমস্ত ক্ষমতা নিয়ে নেওয়া হচ্ছে একে একে। কিন্তু তার পরবর্তীতেও নীতিশ কুমার কিন্তু নীতিশ কুমার, তিনি জানেন কখন কোন তাসটা দেখাতে হবে। আর সমস্তটা রাখলাম আপনাদের সামনে। যে কোনো ডেভেলপমেন্টের খবর অবশ্যই রাখবো আপনাদের সামনে। বিহার ওরিয়েন্টেড বিভিন্ন খবর, এখনো পর্যন্ত বিহারের ভোট মিটে গেলেও বিভিন্ন সমীকরণের খবর উঠে আসছে। সমস্ত রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।